আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 17 জুন 2026। আজকে আমরা গোল্ড মার্কেটটি আবার অ্যানালিসিস করে দিচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ মার্কেট এবং খুব ভালো মুভমেন্ট করবে ইনশাল্লাহ। আজকে যদি আমরা মার্কেটটি ফার্স্ট অফ অল ট্রাই করে দেখি, বর্তমানে মার্কেটটি এখন মিড রেঞ্জে আছে। মার্কেটের বর্তমান যে প্রাইসটি আছে সেটা হচ্ছে 4330 থেকে 4327। এটা হচ্ছে মার্কেটের মিড রেঞ্জ। এখন মার্কেট যদি এখান থেকে মুভ করে, তো মার্কেটের ফিউচার স্ট্রাকচার কি হতে পারে? মার্কেট বর্তমানে যে পজিশনে আছে, মার্কেট অলমোস্ট সাইডওয়েজ হিসেবে আছে। আপনারা যদি একটু দেখতে পাচ্ছেন যে মার্কেটটি বর্তমানে সাইডওয়েজ কন্টিনিউ করতেছে, এখনো বড় কোনো মুভমেন্ট মার্কেটে দেখা যাচ্ছে না। ওকে, অলরাইট। সো এখন আমরা যদি একটু জাস্ট বোঝার ট্রাই করি যে মার্কেটের বর্তমানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা হচ্ছে, বর্তমানে যে সাপোর্টটি রয়েছে সেটা হচ্ছে 4313 থেকে 4306 পর্যন্ত হচ্ছে স্ট্রং সাপোর্ট। এই সাপোর্ট থেকে মার্কেট মুভমেন্ট করতে পারে, ঠিক আছে। সো আমি যদি একটু ড্র ডাউন করি মার্কেটের স্ট্রাকচারটি, যে মার্কেট এখন এই যে সাপোর্ট আছে, এই সাপোর্ট থেকে মার্কেট উপরের দিকে মুভ করতে পারে। সেটা হতে পারে 4350 অথবা 4355, এরকম দিকে মার্কেট শিফট করতে পারে। অথবা মার্কেট এখান থেকে এই 4313 থেকে একটু ডাউনে এসে 4306 থেকে মার্কেট উপরের দিকে মুভমেন্ট করার পসিবিলিটি রয়েছে। ওকে, সো আজকে যদি আমরা বাইং সাইডটা দেখতে পারি, তো মার্কেট এখন বর্তমানে যে কন্ডিশনে রয়েছে, এই কন্ডিশন থেকে একটু নিচে নামবে, সেটা হচ্ছে 4312 অথবা 4306। এখান থেকে রিজেকশন নিয়ে ফার্স্টে মার্কেট 4350 থেকে 55 যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটাকে ব্রেক করতে পারে মার্কেট, আমি বলি যদি মার্কেট এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটিকে ব্রেক করতে পারে, তো পরবর্তী মুভমেন্ট আমাদের থাকবে 4375। এটা আমি আবার একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে পরবর্তী আমাদের রেজিস্ট্যান্স লেভেল স্ট্রং, যে আজকের মার্কেট সর্বপ্রথম এখানে এসে দেন বাইং মুভমেন্ট করবে। আর আজকে হাইস্ট 4376 পর্যন্ত বা 75 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে। সো এখন আমরা যদি একটু সেলিং প্রেশারের ব্যাপারে একটু অবগত হই, সেটা হচ্ছে মার্কেট বর্তমানে যে সাইডওয়েজটা রয়েছে, এখান থেকে মার্কেট যখন রিজেকশন দিবে, 4313 থেকে রিজেকশন দিবে, দেন এখান থেকে একটা ফল আসতে পারে, মানে ডাউন সাইডে। তো ডাউন সাইডে ফল আসলে যতক্ষণ পর্যন্ত না এই 4306কে ব্রেক না করছে, ততক্ষণ পর্যন্ত সেলিং প্রেশার খুবই কম। সো যখন 4306 এই যে লেভেলটি আছে বা সাপোর্টটি আছে, সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটি রিটেস্ট করে ব্রেকডাউন করবে, তো পরবর্তী আমাদের টার্গেট থাকবে 4280। ঠিক আছে, আজকে হাইস্ট সেলিং প্রেশার সেটা হচ্ছে 4380। এই লেভেলটিতে আজকে আমরা গোল্ড মার্কেটের মুভমেন্টটা দেখতে পারবো। সো আমি আবারও সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যতক্ষণ মার্কেট এই সাপোর্টটাকে ব্রেক না করছে, আমি একটু ড্র ডাউন করি, যতক্ষণ মার্কেট এই সাপোর্টটিকে ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত সেলিং প্রেশার খুবই কম, এবং যতক্ষণ পর্যন্ত মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাইং পজিশন খুবই কম। সো সাইডওয়েজ মার্কেটে আমরা ট্রেড না করে আমরা ব্রেকআউটে এবং রিটেস্টের জন্য অপেক্ষা করব। ঠিক আছে, তো দেখা যাচ্ছে বর্তমানে সেলিং প্রেশারটা একটু বেশি দেখা যাচ্ছে। সো আমরা আশা করি এখান থেকে যদি মার্কেটটি সুন্দরভাবে ব্রেকডাউন করে, তো পরবর্তীতে আমরা এখান থেকে একটা সেল ট্রেড এক্সিকিউট করব। ওকে, সো আমাদের ট্রেডটা এইভাবে থাকবে, এভাবে আমরা এখান থেকে আমরা একটা সেলিং প্রেশার বা সেল ট্রেড নিব, পরবর্তী যে লোয়ার হাই থাকবে সেখানে আমাদের এসএলটি থাকবে। ওকে, আর যখন হচ্ছে আমরা মার্কেটটিকে
রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করবে, আমি যদি একটু বুঝিয়ে দেই, মার্কেট এখান থেকে ব্যাক করে মার্কেট এই যে লেভেলটি আছে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা একটু ব্রেক করে রিটেস্ট করবে, তখন আমরা এইখান থেকে একটা বাইং নিব, আমাদের টিপি থাকবে এ পর্যন্ত। ওকে, সো আমরা এখান থেকে এভাবে রিটেস্টমেন্টের যে আমাদের স্টপ লস থাকবে এরকম, আর আমাদের টিপিটা থাকবে এভাবে। ওকে, সো এইটা ছিল আমাদের মূলত আজকের ট্রেডিংয়ের যে অ্যানালাইস বলেন সেটি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।